ভাই আসসালামু আলাইকুম। ছোট ভাই কেমন আছো? ভালো আছি ভাই। তুমি এই ব্যবসা করতেছো? জি। মানে এই বয়সে তো তোমার পড়াশোনা করার দরকার, তুমি ব্যবসা করতেছো কেন? পেটের টানে। মানে পরিবারের অভাব অনটনের জন্য চিন্তা করছেন? ওর এই বয়সে পড়াশোনা করার দরকার, এখন তো পরীক্ষা চলতেছে, পড়াশোনা করো না কেন? এমনি এই ব্যবসা করো, এই জন্য পড়াশোনা করতে পারো না? চিন্তা করছেন? ও পরিবার সংসার চালানোর জন্য উনি ওই নিজেই ব্যবসা করতেছে, এবং এই ব্যবসা করতে মানে করার কারণে উনি ও পড়াশোনা করতে পারতেছে না। তোমার আব্বু জানি কি করে? জুতো বেশি। জুতা বেচে। তোমার জানি ভাই বোন কয়জন? 2 ভাই 2 বোন। 2 ভাই 2 বোন, তুমি বড়, আর তোমার যে বোন আছে ও ছোট, সবাই ছোট। সবার ছোট। মানে তুমি এই ব্যবসার পরিবারের দিকে চায়া তুমি নিজে পড়াশোনার ত্যাগ করতেছো। তোমার আব্বু আম্মু কি বলছে তোমাকে এই ব্যবসা করতে, তো তুমি তাহলে করতেছো? কথাছি বাবা দূরক। অভাব দূর হোক চিন্তা করছেন? আর পরিবারের অভাব অনটন দূর করার জন্য ও নিজে ব্যবসা বাইছে নিছে, ব্যবসা করতেছে এই বয়সে। তুমি যদি এক পড়াশোনা না করো তাহলে তো ভবিষ্যতে তোমার সমস্যা হবে, তুমি তো মূর্খ থাকবা, মানুষ তো তোমাকে অশিক্ষিত বলবে। তুমি কি অশিক্ষিত থাকতে চাও? ওরম কি মেয়ে বাবা যে শুনবে না। কত ছোট্ট একটা বাচ্চা, চিন্তা করছেন? পড়াশোনা করার দরকার ছিল, তা না করে ও চিন্তা করছে আমার পরিবারের অভাব অনটন চলতে পারতেছে না, আমাকে নিজে কোনো কিছু একটা করতে হবে। বাধ্য হয়ে ও এই ব্যবসা বাইছে নিছে, ব্যবসা করতেছে, তাই না? যাতে ও পরিবারের অভাব অনটনটা একটু দূর হয়। তোমার নাম কি? মেয়ে দিয়েছা। মেহেদি হাসান। তোমার দেশের বাড়ি কই? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। এখানে কই থাকো? মধ্যবাড্ডা। এই মধ্যবাড্ডা থাকো। তোমার আব্বু আম্মু সবাই জানে তুমি এই ব্যবসা করতেছো। তোমার আব্বু আম্মু তোমাকে পড়াশোনার জন্য বলে না? বলে তাহলে তুমি পড়ো না কেন? ওরম কিভাবে সংসারে টাকা অভাব দূর করতে হবে। দেখছেন? পড়বো কিভাবে? আগে তো সংসারের অভাব অনটন দূর করতে হবে। বাবা মাই তো সংসারের অভাব অনটনে রয়েছে, তাই না? আর বাবা মার মুখে একটু হাসি ফুটানোর জন্য তুমি নিজেই কষ্ট পাইছে নিছো। বড় ছেলে ফ্যামিলির, তাই না? বড় ছেলে না? আসতো কখন এগুলা নিয়ে? আসছি সকালে। সকালে আসতো, সারাদিন ব্যবসা করলা, দুপুরে কি খাইছো? দুপুরে চাল উঠে গেছি। চিন্তা করছেন? আমরা একবেলা না খেলে পেটের ভিতরে ইন্দু ঢুকে যায়, পেট মুস্তুর মারে, খিদার জ্বালা সহ্য করতে পারি না। ওবেলা 4 রুটি খায়া সারাদিন ধরে ব্যবসা করতেছে। সত্যি 4 রুটি খাইয়াছিলা? যেই বয়সে আমার জাস্ট অবাক লাগতাছে, যেই বয়সে পড়াশোনা করার দরকার সেই জায়গায় ও নিজে বুঝতে পারছে, এতটুকু বয়সে, এই অবুঝ বয়সে বুঝতে পারছে আমার সংসার অভাব অনটন, এটা আগে দূর করতে হবে। সেই চিন্তা করে আজকে দেখুন পড়ালেখা ত্যাগ করে ব্যবসা করতেছে, এই যে বাদাম বিক্রি করে। কতদিন ধরে এই ব্যবসা করতেছো? ওবো 4-5 মাস লাগান। 4-5 মাস। 4-5 মাস আগে কি করছিলা? আগে তো পড়ালেখা করছিলাম। কোন পর্যন্ত পড়ছো? 4। ক্লাস 4 পর্যন্ত পড়ছো? তাহলে তো এবার তুমি এই বছর পড়লে তো 5 এ বৃত্তি দিতে পারতা, তাই না? চিন্তা করছেন? 5 এবার এবার যে পরীক্ষা চলতেছে, এবার 5 এ বৃত্তি দিতে পারতো, সে যে পড়াশোনা করতো। সংসারের অভাব অনটন দেইখা বাধ্য হয়ে ওই বাদাম বিক্রি করতেছে, যাতে বাবা মা একটু সুখে থাকে, সংসারের অভাব অনটনটা দূর হয়, তাই না? নিজে পড়ালেখা ত্যাগ করছে। এখন যদি অভাব অনটনটা দূর হয়, তোমার সংসারে পড়ালেখা করবা না? করুন। না এটাই করতে থাকবা? পড়ালেখা করবার চেষ্টা করুন। হ্যাঁ, পড়ালেখা করবা, এটা করতে হইব, নাহলে মানুষ তোমার মূর্খ বলবো, অশিক্ষিত এটা বলবো, তাই না? পড়ালেখা করতে হবে, তাহলে তুমি আরো অনেক কিছু জানতে পারবা, তাই না? যাই হোক, ব্যবসা তো করতেছে, ভিক্ষা তো আর না। অভাব অনটন দূর করার জন্য হলো তো ব্যবসা করে খাইতেছে। চিন্তা করছেন? ওর ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবো গাইস। চিন্তা করেন, ও যদি পড়াশোনা না করে ঋণের বোঝা যদি ওই টানে, ওর ভবিষ্যৎ 100% অন্ধকার হয়ে যাবো। এখন যেহেতু পড়াশোনা বাদ দিয়ে ঋণের জন্য এই যে দেখেন রাস্তাঘাটে বাদাম নিয়ে ব্যবসা করতেছে, আর সামনে যদি ওর দ্বারা যদি 5-6 লাখ টাকা পরিশোধ করতে হয়, আমার মনে হয় না ওর পড়াশোনা করতে পারবে। সারাটা দিন ধরে এই যে গাড়ি নিয়ে ঘুরতেছে, না খায়া না দেয়া। কি জন্য খাইছো? একটা কলা আর রুটি খাইয়া। মানে প্রতিদিন কোন জায়গায় তুমি ব্যবসা করো? গুলশানের ক্ষেত্রে আইতে দূরে যাই। দূরে পারে কি এই বয়সে বলে আমার পড়াশোনা করে, বা আমার মতো বড় বুড়া গাতা যেটি আছে ওই বাপ মারতে নিয়ে খায়, টাকা উড়াই দেয়, বাপ মার অভাব অনটন বুঝে না গাছ। চিন্তা করেন, এই জায়গায় এতটুকু একটা বাচ্চা পোলা পড়াশোনা করার দরকার, বাপের অভাব অনটন দূর করতেছে, পরিবারের ঋণের বোঝা ও বুঝছে, সেগুলা পরিশোধ করার জন্য ব্যবসা করতেছে। চিন্তা করছেন? আমার মতো বুড়া গাতা অনেকে গাঞ্জা মদ খায়, ডেন্ডি খায়া খায়া বাপ মার পয়সা উড়াই দেয়, কাজ কাম করতে চায় না, আলসে, বাপ মার কাদের উপরে বসে বসে খায়। আর সেই জায়গায় ও বসে না খায়া ও চাইলে পারতো পড়াশোনা করতে, বাপ মা হাজার বিপদে থাক, ওই কিন্তু পারতো চাইলে পড়াশোনা করে সুন্দর মতো অন্যান্য 8-10টা পোলাপানের মতো চলতে, কিন্তু এ করে নাই, ঋণের বোঝা টানতাছে এই বয়সে। চিন্তা করছেন? এখন তুমি যেহেতু বলছো যে তুমি টাকার জন্য আজকে খাইতে পারতেছো না, তাই না? হোটেলে যা খাইতে পারো না টাকার জন্য, সত্যি তাই না? দেখছেন? ও টাকার জন্য কিন্তু হোটেলে খাইতে যায় নাই, এই তোমার খাওয়ার এক বেলা খাওয়ার আমি ব্যবস্থা করলাম। এটা আমি তোমার কিসের জন্য দিছি? খাওয়ার জন্য।
খাওয়ার জন্য দিলাম, ঠিক আছে? আর টাকার জন্য বলে হোটেলে যায় না খাইতে, কারণ ওখানে গেলে টাকা কমে যাবো, বাপের ঋণ পরিশোধ করতে পারবো না। চিন্তা করছেন এই বয়সে ও এই ঋণের বোঝা কাঁধে লইছে, পড়াশোনা বাদ দিয়ে, সবকিছু বাদ দিয়ে। এই 100 টাকা দিলাম, এটাতে তুমি কি করবা? খাম কিছু কিছু না, ভাত খাইবা, যেটাই হয়, ঠিক আছে? এটা দিয়ে ভাত খাইবা, হ্যাঁ? আচ্ছা যাও। আর আমি একটা কথা কই শোনো, এই বয়সে তুমি এগুলা নিয়ে চলাফেরা করো না। তোমার আব্বু আম্মুকে বলবা যে আমি পড়াশোনা করতে চাই, আমি পড়াশোনা করব। হ্যাঁ, পড়াশোনা করলে তোমার লাইফে অনেক কিছু করতে পারবা। মানুষ তোমাকে অশিক্ষিত মূর্খ বলবে না। তুমি ছোট ছেলে এখনো, তোমাকে অনেক কিছু বুঝতে হবে, বুঝতে পারছো? তুমি যখন বড় হবা আস্তে আস্তে পড়াশোনা বাদ দিয়ে, তখন মানুষ তোমার বন্ধু বান্ধব বলবো অশিক্ষিত, ওর লগে মিশমু না, ওর লগে চলমু না, ও তো গাইয়া কোনো কিছু বোঝে না, মানুষ বলবে না এগুলা? হ্যাঁ, এগুলা কিন্তু করা যাবে না, পড়াশোনা করতে হবে। তুমি যে এই যে পড়াশোনা করতে আজকে ভাইবে তুমি বৃত্তিটা দিতে পারতা, যেহেতু ক্লাস 4 পর্যন্ত পড়ছো, তাই না? পড়াশোনা করবে, আবার তুমি এডমিশন হয়ে ভর্তি হইবা, ঠিক আছে? হ্যাঁ, পড়াশোনা করবে। আচ্ছা ঠিক আছে, যাও বাড়িতে যাও। কোন জায়গায় জানি? বাড্ডা, উত্তর বাড্ডায়, চেয়ারম্যান বাড়ি মুড়ি। চেয়ারম্যান বাড়ির মোড়ে। আচ্ছা ঠিক আছে গাইজ, না খুব খারাপ লাগলো এই বিষয়টা। এতটুকু বাচ্চা ছেলে পড়াশোনা করার দরকার, ও ফ্যামিলির বোঝা টানতে আছে। যাও, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে মেহেদি।